আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল ভিডিও সিরিজের আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। গত ভিডিওতে আমরা আমাদের ব্যানার সেকশনটি ডিজাইন করেছিলাম এবং আজকে আমরা আমাদের সার্ভিস সেকশনটি ডিজাইন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভিস সেকশনের জন্য এখানে 3টা কার্ড নেওয়া আছে এবং এখানে সার্ভিসের জন্য সেকশনের হেডিং নেওয়া আছে। তো আজকে আমরা এই ডিজাইনটি শুরু করব। তো চলুন আমরা কোডিংয়ে চলে যাই। এটার জন্য আমরা আরেকটি সেকশন নেব। ইন ব্যানার করে দিলাম এবং এখানে আমরা একটা সার্ভিস স্টার্ট সেকশন সার্ভিস কন্টেইনার এবং রো রো এর ভেতরে কি দিতে হবে? আমাদের একটা উইথ নিতে হবে, মানে একটা কলাম নিতে হবে এবং সেই কলামটাকে আমরা কতটুকু নেব তার আগে আমাদের আর একটা ক্লাস নিতে হবে। ডট সেকশন হেড কল md5 এবং তার ভেতরে নিব কি, প্রথমে আমরা একটা পি ট্যাগ নিব পি। আচ্ছা, এখানে আরেকটা নিব সেক হেড কন্টেন্ট, মানে আমাদের পি নিব, পি এ দিব কি এখানে কোরফিচ। আচ্ছা, ডট টপ ডি এবং তার ভিতরে দিলাম কোর ফিচার এবং তারপরে আছে কি আমাদের h1 ট্যাগ হবে h1 ডট সেক হেড এবং এখানে দেখবেন যে 3টা ক্লিক করার পরে এখানে রিপ্লেস লেখা আসবে। রিপ্লেস লেখাতে ক্লিক করার পর আপনি সেই টেক্সট এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, নিলাম এবং তারপরে কি আছে, এখানে একটা ডিসক্রিপশন আছে। একটা ডিসক্রিপশন আছে এবং ডিসক্রিপশনটা আমরা কি আরেকটা পি এর মধ্যে রাখবো, পি ডট টাইটেল ডিস এবং তার মধ্যে এটা রেখে দিলাম। আমাদের ভিউটা দেখি, এটা হচ্ছে আমাদের ভিউ। আচ্ছা, এবং এটাকে আমরা এভাবে নেব, সার্ভিস রো এর ভেতরে সেকশন হেডে কি করতে হবে, ডিসপ্লে ফিক্স না, টেক্সট অ্যালাইন সেন্টার করলেও হবে না, ডিসপ্লে ফ্লিক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট আইটেম। আচ্ছা, এটা করলেই হবে এবং এইটাতে আমরা যাব, এটা টেক্সট এলিয়ান সেন্টার করব, টেক্সট এলিয়ান সেন্টার। আচ্ছা, উপরেরটাতে আমরা দিব কি, উপরেরটাতে ফন্ট উইথ 500 এবং আমাদের মেইন সেকশন হেডিং এর
ফন্ট উইথ হবে 700। আচ্ছা, আর নিচে যে ডিসক্রিপশন এটা যেটা আছে এমনই থাকবে। চলুন সেভ করি, Ctrl+A এবং Ctrl+C, দেন সার্ভিস সেকশন। আচ্ছা, আমরা সার্ভিস সেকশনের হেডিংটা করেছি এবং এটাতে আমাদের একটু প্যাডিং মার্জিন করতে হবে, PY5। দেখেন এটা আমাদের সেকশন হেডিং, এবং আমরা আর একটা রো নিব, ডট রো ডট কল md4। আমাদের পিএইচডিটা দেখব। পিএইচডিতে দেখেন এখানে আমাদের একটা ইমেজ আছে এবং ইমেজের নিচে নেম আছে, তার নিচে ডিসক্রিপশন আছে। তার জন্য আমরা এখানে কি করব, আমাদের ডট কার্ড সার্ভিস কার্ড এবং তার ভেতরে রাখবো একটা ইমেজ img ডট সার্ভিস ইমেজ img স্ল্যাশ, আমাদের এখান থেকে ইমেজটা দেখি। আমরা সার্ভিসের জন্য প্রথমে আনটাইটেল ইমেজ এইটা দিব, আচ্ছা, এবং এটা নিচে আমরা একটা ডিসক্রিপশন লিখব, p ডট সার্ভিস ডিস, এবং রিপ্লেস করব সি এবং এটা পেস্ট করলাম। আচ্ছা, তার আগে এখানে আমার সার্ভিস নেম দিতে হবে h6 ডট সার্ভিস নেম। সার্ভিস নেমটি আমি কপি করে নিয়ে আসলাম এবং এইখানে ডিজাইনটা যাতে নষ্ট না হয় তার জন্য আমরা Ctrl+Z চাপবো, Ctrl+Z। আচ্ছা, এবার আমরা এখান থেকে আমাদের ডিজাইনটি ভিউ করি। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে উইথ 100%, উইথ 100% করলেও বড় দেখা যাচ্ছে, এটাকে আমরা 70% করব। আচ্ছা, এবং এইটাতে আমরা কি দিব, টেক্সটাইলিয়ান সেন্টার। আচ্ছা, প্যাডিং 10 পিক্সেল, এবং তারপরে আমরা এখানে আমাদের নেমটা দিব, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার ভার সেকেন্ড কালার, ফন্ট উইথ 700 পিক্সেল, মার্জিন টপ 30 পিক্সেল,
30 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 20 পিক্সেল। আর কিছু এখান থেকে দেখেন, প্রথমে আমাদের নেম আছে, ডিসক্রিপশন আছে এবং টেক্সট আছে। এটাতে আমরা একটু প্যাডিং লাগাতে পারি, প্যাডিং 20 পিক্সেল এবং 0 পিক্সেল। এই ইমেজটাকে আর একটু ছোট করি, %60। এখন ঠিক আছে, সব কিছু মনে হচ্ছে। এখানে MY5 দিলাম, এটা MY5 হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর মার্জিনের জন্য দিলাম এটা, যাতে এইখানে একটা দুইটার মধ্যে একটু ফাঁক থাকে। এবং এবার আমরা এখানে কপি পেস্ট করব, ভি এবং ভি। এবং দ্বিতীয়টাতে আমরা ওদের ডিসক্রিপশনটি পেস্ট করে দিলাম। সরি, প্রথমটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন এবং পরবর্তীতে এইটাতে আছে কি, ডিজাইন অ্যান্ড কনসেপ্ট। টেক্সট কপি করলাম, ডিজাইন অ্যান্ড কনসেপ্ট, এখানে আমরা ডিজাইন অ্যান্ড কনসেপ্ট লিখব অ্যান্ড কি আছে, কনসেপ্ট, এবং এটারে পেস্ট করলাম। দেখেন, আচ্ছা এটা হবে 5, দেখেন 5 এবং এখানে আমরা 4। তিনটা আমরা আলাদা আলাদা ইমেজ ব্যবহার করেছি এবং আমাদের তিনটা ডিজাইন হয়ে গেছে। যদিও আমাদের পিএইচডির সাথে আমাদের ওইখানের ইমেজের কালারটা একটু মানে অমিল রয়েছে, কারণ এই ডিজাইনগুলা এই ইমেজগুলো প্রিমিয়ার, আপনি এই ইমেজগুলো যে কোনো জায়গায় পাবেন না। এবং এটা একটা প্রিমিয়ার থিম বলা চলে, প্রিমিয়ার থিমের ইমেজগুলোকে আপনি এইভাবে কখনোই পাবেন না। তো তার জন্য এখানে আমাদের নিজেদের ইমেজ ব্যবহার করতে হচ্ছে। আমরা আমাদের নিজেদের ইমেজ যেটা সে ডাউনলোড করে রেখেছি সেটাই আমরা ব্যবহার করব। আপনারা আমার ব্লগ থেকে ইমেজগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে পর্যন্তই, আশা করি সবাই আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং বোঝার চেষ্টা করতেছেন যে আমরা কী ধরনের ডিজাইন করতেছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।